রিকশাওয়ালাদের ঘুম বেশি না কম? হ্যাঁ, কারণ হালাল রিজিক আছে, তো পেটে কি আছে? হালাল আছে। যাদের পেটে হালাল আছে এদের ঘুম ভালো হয়। যাদের হারাম এরা ওষুধ খায়ও ঘুমায় না, এমনি থাকে। কি কি খুশি হয়েছে দেখেন তো। আপনারা আল্লাহর আইনকে মেনে চলেন। এই যে রমজান আসতেছে, অনেকের নামাজ কাজা আছে না নাই? এই রমজানে যত নফল পড়বেন সব আমলনামায় ফরজ হিসেবে উঠে যাবে। 1 রাকাত নফল পড়বেন, 700 রাকাত ফরজ হয়ে আমলনামায় উঠবে। সালাম দেয়া সুন্নত, রমজানে দিলে ফরজের সওয়াব হয়ে যাবে। এত বড় ফজিলত দুনিয়ার কোন জায়গাতে নাই। কাদিয়াদুল্লুকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে, যেটা নফলগুলো ফরজগুলো কমসে কম 700 গুণ বেড়ে যাবে। নামাজ কাজা করেছেন, এখন কয় রাকাত পড়বো সেটার হিসাব নয়, যত বেশি পারেন নফল পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রে মামনুন আছে না কোন সূরার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই গায়রে মামনুনের ব্যাখ্যা রাসূল বলছেন, গায়রে মামনুন হলো এখন যাদের যৌবন, এই যৌবনে যে আমলটা আপনি করবেন 40-এর পরে 50-এর পরে গেলে গিরাবাত, হাঁটুবাত, বিভিন্ন রোগের কারণে করতে পারবেন না। কিন্তু 40-50-এর পরে ওই এবারটা না করতে পারলেও যৌবনের এবাদত আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। গায়রে মামনুন। এখন ধরেন, এখন আপনি 20 টাকাত নফল পড়লেন, 20 টাকাত তারাবি পড়লেন, তারপরে নফল টফল মিলে 40 টাকাত পড়লেন, কিন্তু বয়স যখন 60-এর পরে যাবে আর পড়তে পারবেন না আপনার অসুস্থতার কারণে, এই 40-60 টাকাত আল্লাহ আমলনামায় অটো যোগ করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য যত আমল বাড়াবো তত বেশি খুশি হবেন কে? রাসূল বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় তাকে আল্লাহ আরশের ছায়া তলে নয়, আল্লাহর নিজের ছায়ায় তাকে আল্লাহ ছায়া দান করে দিবে। আমরা ইবাদতের ভিতরে কাটাবো, রাজি আছি তো? আজকে থেকে নিয়ত করব রমজানের শেষ 10 রাত ঘুমাবো না। রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জাগতেন আর বলতেন আইকাদা আহলা সিদ্দা মিজারা, তিনি কোমর বাঁধতেন, কোমর বেঁধে পরিবারকে জাগিয়ে দিতেন, সারা রাত তিনি জাগতেন। কারণ এই 10 রাত জাগলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এই কষ্টটা করব, রাজি আছি তো? আমরা দোয়া করছি, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দাও। এখন যদি আপনারা মারাও যান, রমজানের সওয়াব দান করে দিবেন কে? বিবির উপরে যারা অত্যাচার করেছো মাপ চাও বিবির কাছে। মনে করবেন বিবির কাছে মাপ চাইলে আপনি ছোট হবেন। আপনি কি আলীর চেয়ে বড় হয়ে গেছেন নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার হাত ধরে বলছে, ফাতেমা তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। ফাতেমা বলছেন, স্বামী হিসাবে আপনার যা করা দরকার আমি করতে পারি নাই, আপনিও আমাকে মাফ করে দিন। এই সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে দুইটা ভিত্তিতে। কয়টা? সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আর তোমাদের এক চোখে দিয়েছি ভালোবাসা, আরেক চোখে দিয়েছি রহমত। খবরদার, রাগ টাগ যা আছে সব কোথায় রাখবেন? ঘরের বাহিরে। বিবির সাথে সুন্দর আচরণ করবেন। যেই ঘরে বিবির সাথে সুন্দর আচরণ হয় ওই ঘরকে বরকত দিয়ে ভরে দেন কে? ইফতারিতে একসাথে বসবেন, প্রতিবেশীকে ইফতারি বিলাবেন, আর প্রথম ইফতারের লোকমাটা কার মুখে দিবেন? কথা কন না কেন? কার মুখে? বিবির মুখে। অনেকে বিবিরে সালাম দেয় না, কয় সালাম দিলে এটা বড় হয়ে যাবে। বিবির কয় ওই কই আছে না, তুই কি গরু পালস নাকি? মূর্খ, সুন্দর নামে ডাকবা, আগে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, জীবনে একদিনও আগে রাসূলকে সালাম দিতে পারেনি। বুখারীর হাদিস, দরজার পিছনে আমি লুকিয়েছিলাম,
রাসূলকে সালাম দিব। বেরোয়ার আগে রাসূল বলছেন, আসসালামু আলাইকি ইয়া হুমায়রা, হে লালি, তোমাকে আল্লাহর রহমত দিচ্ছি। সুবহানাল্লাহ। আয়েশা কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরে আসলেই আবার সালামের নিয়ম ইসলামে আছে না নাই? এবার রাসূল চুপ থাকলেন, সালাম দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আপনাকে আমি আগে সালাম দিয়েছি। রাসূল বললেন, আমি তোমাকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। 4টা কাজ আমরা করব। কয়টা? 4টা কাজ। 4টা কাজ ছাড়বো, মনে আছে তো? মিথ্যা কি ছাড়বো, আমানত খেয়ানত করা ছেড়ে দেব, ওয়াদা খেলাপ করা ছেড়ে দেব, গালিগালাজ ছেড়ে দেব। আর 4টা কাজ করব। কয়টা? যাকে চিনি যাকে চিনি না কি দিব? কি দিব? আর মানুষকে খাওয়াবো বেশি, নিজে খাবো কম। এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাবো। আর চতুর্থ হলো, আমার যখন রাতে সবাই ঘুমিয়ে যায় আমি নামাজে দাঁড়াবো। পারবো তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।